একজন তুখোর অভিনেতা, দুর্দান্ত অভিনেতা শাহিদ আলী, এবং তিনি আমাদের মাঝে রয়েছেন, ফাতিমাতে রয়েছেন। ফেস্টিভ্যাল ঘুরে বাংলাদেশে প্রদর্শিত হচ্ছে 24 তারিখে, তার মাঝে আমরা প্রিমিয়ারে আপনার সাথে দেখা হয়ে গেল। কেমন লাগছে ফাতিমা বাংলাদেশ মানুষ দেখতে পাচ্ছে? আপনি যেহেতু এর সাথে যুক্ত রয়েছেন, কেমন লাগছে? আমি আসলে যেভাবে যুক্ত ছিলাম সেভাবে শেষ পর্যন্ত থাকতে পারিনি এই অর্থে যে প্রথমে আমরা যখন শুটিং শুরু করি, এই প্রজেক্টটা শুরু হয়, তখন যে অবস্থায় ছিল আমার চরিত্রটা বা এই প্রজেক্টের গল্পটা, সেটা সেভাবে থাকেনি। বাস্তবতার নিরিখেই সময়ের আবর্তে অনেক কিছু পরিবর্তন করতে হয়েছে পরিচালককে, চিত্রনাট্যকারকে, এবং সেটা আমরা মেনে নিয়ে আসলে এই প্রজেক্টটা শেষ হোক এরকম একটা আকাঙ্ক্ষা থেকে সম্পৃক্ত ছিলাম। তো আলটিমেটলি প্রজেক্টটা শেষ হয়েছে এবং ইন্টারন্যাশনালি বিভিন্ন জায়গায় প্রশংসিত হয়েছে। আর এখন দর্শকরা বাংলাদেশে দেখতে পাবেন, এটাই আমাদের জন্য খুব আনন্দের। আপনি এই ফাতেমার যে এত কাস্টিং, অনেকগুলো, এর মাঝে আপনি কাজ করেছেন, এতগুলোর মধ্যে আপনার কাজগুলো কতটা চ্যালেঞ্জ নিতে হয়েছে? চ্যালেঞ্জ যেভাবে ছিল, বললাম যে শেষমেশ সেভাবে রাখা যায়নি। আসলে প্রথম অবস্থায় যে চরিত্রটা ছিল সেটা অনেক চ্যালেঞ্জিং ছিল। এটা অলমোস্ট অনেক পার্ট শ্যুটও হয়ে গেছিলো, আমার চরিত্রটা 60% শ্যুট হয়ে গেছিলো। তো সেই অংশটার আসলে 5%ও মনে হয় স্ক্রিনে নেই, আমি জানি না, দেখলে পরে বুঝতে পারবো। তো এই গল্পটা বলার ধরন অনুযায়ী ধ্রুব হাসান অন্যভাবে বলার চেষ্টা করেছেন, যেহেতু তার কিছু লিমিটেশনস ছিল। সেই লিমিটেশনসের জায়গা থেকে তাকে আসলে গল্পটা প্রতি শট থেকে শেষ করার চেষ্টা করতে হয়েছে। সেই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাবো। এবং আমার চরিত্রটা আসলে এখন একটা যেভাবে আছে সেটা দর্শকরা দেখবেন, কিন্তু আমি বলবো যে এটা অনেক ভালো সম্ভাবনা ছিল চরিত্র অনুযায়ী। কিন্তু যদিও আমার চরিত্রটা এখন আর সেই জায়গায় নেই, কিন্তু ফাতেমা সিনেমাটার অনেক সম্ভাবনা আছে, এটা আমি বিশ্বাস করি। এবং একটা ভালো সিনেমা হিসাবে এটা দীর্ঘদিন যুগ যুগ দর্শকরা মনে রাখবে। আপনার এই কাজ বাদে আর কোনো কাজ সামনে আসবে বা আপনি করছেন, একটু আমাদের জানাবেন। সামনে বেশ কিছু কাজ আসছে। সামনে নীলচক্র রিলিজ হওয়ার কথা ঈদে, জলে জলে তারা একটা সিনেমা রিলিজ হওয়ার কথা ঈদের পরে, পায়েল নামে একটা সিনেমা রিলিজ হওয়ার কথা, কিছু ওটিটিতে কাজ আসবে, আর নাটক, সিরিয়াল নাটক, টেলিভিশন সিরিয়াল যেগুলো তো আছেই। আমি আসলে বিশ্বাস করি যে কাজটা আমি এখন করছি সেই কাজটা শুধুমাত্র এই সময়ের দর্শকের জন্য না। আমি কাজ করি আসলে আমার নাতি নাতনির বা ছেলের ঘরের ছেলে মেয়েদের জেনারেশনকে টার্গেট করে, তাদের কাছে যেন গালাগালি না খাইতে হয়। আপনি যেটা বলছেন যে আমি এই বেছে কাজ করি বা কিছু, সেইটা আসলে ওদের ভয়ে করি, যাতে ওদের কাছে আমাকে দোষী না হয়ে দাঁড়াতে হয় যে তুমি এরকম কাজ কেন করেছো দাদা বা নানা, বা আমার বন্ধুরা বলছে তুমি এমন চিপ কাজ কেন করেছো। ওই বিব্রতকর সময় যাতে ফেস করতে না হয়, এই জন্য এখন হয়তো বা একটু কষ্ট করে যেভাবে অনেক কিছু বাদ দিয়ে করার প্রচেষ্টাটা নেই। এখন আমাদের আগুন যাত্রা নামে একটা প্রোডাকশন চলছে, অচলায়তন একটা প্রোডাকশন চলছে, যেগুলোর শো চলছে এখন। এছাড়া কন্যা, সার্কাস এগুলোরও শো চলে, যেগুলোতে আমি কাজ করি। আগুন যাত্রায় আপনাকে ডিফারেন্ট একটা ক্যারেক্টার দেখা, হ্যাঁ, আমি তৃতীয় লিঙ্গের চরিত্র করেছি, কিন্তু ওইখানে আসলে আপনাদের অনেক বেশি ইনভলভমেন্ট আশা করি। আপনাদের আরও বেশি মনোযোগ চাই, এই থিয়েটারের জায়গায় দর্শকদের মনোযোগ চাই। দর্শকরা না দেখলে আসলে আমাদের যা কিছু প্রচেষ্টা, সেই প্রচেষ্টাগুলি খুবই আমি বলবো যে খেলো প্রচেষ্টা হয়ে যাবে। দর্শক আসলেই আমাদের চেষ্টাগুলোকে অনেক সফল মনে হয়। আমরা আগেও ছিলাম, সবসময় থাকতে চাই এবং সবসময় থাকবো। ধন্যবাদ আপনাকে।